দিশা আমাকে এক গ্লাস পানি দাও তো। হ্যাঁ নিয়ে আসতেছি। কি ব্যাপার, এক গ্লাস পানি দিয়ে এতক্ষণ লাগে? এই নাও পানি। দেখছস কেমন মেয়ে বিয়ে করছস? এক গ্লাস পানি আনতে কত সময় লাগাইছে? খালি সুন্দর হইলেই হয় না, না আছে বংশ পরিচয়, না আছে টাকা পয়সা। আমি যদি তোরে বিয়ে করিতাম, ভালো একটা ফ্যামিলির মেয়ে বিয়ে করিতাম, টাকা পয়সা দীক্ষা লিয়েছি একটা। মা, সারাদিন পর অফিস থেকে আসছি, তোমাদের চিল্লা চিল্লা আর ভালো লাগে না। আমার পুরার মাথাটা চাপায় খাইছে, যাও আমার সামনে থেকে। বন্ধু কেমন আছো? ভাইয়া আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আজকে তোর জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে তোর ভাইয়ার তরফ থেকে তোর জন্য ছোট্ট একটা গিফট আছে। এই দেখ। এখানে আমি তোর পরাই দিব। ওয়াও, চেনটা খুব সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। হায় হায়, এ আমি কি দেখলাম? আমার বউ অন্য একটা ছেলের সাথে। আজকে বাসে আসুক, পরে বুঝাবো মজা। এই নে, আয় চল। এই যে আমার মা, আমার মাকে সালাম করো। হাসান ওকে। মা, ও আমাদের কোম্পানির অ্যাকাউন্টিং ম্যানেজার, আর আমার চেয়ে বড় পোস্ট ওর, আমার থেকে স্যালারিও বেশি। আর মা, আমি ওকে বিয়ে করতে চাই। এতদিন পর তুই একটা ভালো ডিসিশন নিছস, এখন মনে হয় তুই আমার ছেলে। কি সুন্দর স্মার্ট মেয়ে পছন্দ করছস, এই বউ আমার পছন্দ হয়েছে। হাসান, এই মেয়ে কে? ও আমার হবু বউ, ওকে আমি বিয়ে করব। তাহলে আমি কে? তুই আমার ওয়াইফ ছিলি, এখন থেকে তুই আমার কেউ না। তুই গরিব, তোর কোনো বংশ পরিচয় নাই, তাও তোকে আমি ভালোবেসে বিয়ে করছি। কিন্তু তুই একটা নষ্ট মেয়ে, চরিত্রহীন। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করবো না, তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। হাসান, তুমি এগুলো কি বলতেছো? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করছো, তুমি এই কাজ করতে পারো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি শুধু আমার। আমি তোর কোনো কথা শুনবো না, তুই বাইরে আমার বাড়ি থেকে। এই চলো, আসো। হ্যালো, ভাইয়া তুমি কোথায়? আমি কাজ করতেছি। তুই কান্না করতেছিস কেন? ভাইয়া তুমি আগে আমাকে আয়েশা নিয়ে যাও, তারপর আমি সব বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি, তুই বাসায় এসে না। আচ্ছা। হাই ড্যাড। কংগ্রাচুলেশন মামু। দেখেন, আপনারা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছেন, ও হলো আমার মেয়ে তানজিন তিশা, এই কোম্পানির নতুন সিইও। কংগ্রাচুলেশনস ম্যাডাম। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন ম্যাম। থ্যাংক ইউ। নিশা, কংগ্রাচুলেশন, তুমি আমার ওয়াইফ। তুমি আমাদের কোম্পানির নতুন সিইও, তাহলে আমার জন্য তো ভালো এলো, আমি খুব খুশি হয়েছি। না, তোমার জন্য ভালো হয় নাই। এখন আমি এই কোম্পানির সিইও দেখে তুমি খুব খুশি হইছো? যখন আমার গরিবের পরিচয় শুনছো, তখন আমার সাথে কিরকম ব্যবহার করছো মনে আছে? আর তুমি যাকে নিয়ে সন্দেহ করছো, উনি আমার আপন বড় ভাই, আমাদের আরেকটা কোম্পানির এমডি। সরি তিশা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। নো এক্সকিউজ, ইউ আর ফায়ার্ড।